খিচুড়ি খেলে নাকি অনেক বেশি গরম লাগে। খিচুড়ির আবার গরম আর শীত আছে নাকি? হাতে মাখানো সবজির স্বাদও কিন্তু অনেক বেশি মজার হয়। পাঁচমিশালি সবজি আর পাটায় বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না, এর স্বাদ যে কি অতুলনীয়। এমন করে মশলা দিয়ে বেশি করে কষিয়ে তারপর মাংস রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। সকালবেলার ঘুম থেকে ওঠার পর একটাই কাজ, ফ্রিজটা খুলে কি রান্না হবে সেটা বেছে বের করা। আর এই কাজটার মতো কঠিন কাজ মনে হয় না আর কিছুই আছে। সব থেকে কঠিন কাজটাই হলো সকালের এটা। সারা দিনটা মনে হয় যেন কী রান্না করব চিন্তা করতে করতে মানে যেমন সময় লাগে, সেইটা পরের দিন আবার কার্যক্রম করতে হয় যে সকালে উঠে সেই জিনিসগুলো তৈরি করা। এই যে সব কিছু রেডি করতে হবে, কাটাকাটি করতে হবে, এটা একদম অসহ্য একটা কাজ। আর এখন যে গরম, বাপরে বাপ, যেমন গরম তেমন মনে করেন যে কারেন্ট থাকে না। তো একে তো গরম, তারপরে এই গরমের ভেতরে হাতে মাখানো রান্না করছি খিচুড়ি। তবে বিশ্বাস করেন, এই খিচুড়িটা যেদিন বানিয়েছিলাম মানে রান্না করেছিলাম, এত মজা হয়েছিল, মনে হচ্ছিল কম পড়ে গেছে। তো ভালোই লেগেছিল, কারণ পোলাওর চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি একটু নরম করে। আর এই খিচুড়ির বিশেষত্ব হলো একটু কাঁচা আম দিয়েছিলাম। আর এই কাঁচা আমটা তো এত বেশি মজা লাগছিল দেওয়ার কারণে, কারণ এই মানে গরমের দিনে দেখবেন আমের বা টক জাতীয় কোনো খাবার অনেক বেশি মজা লাগে। আর খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছিল। তো খিচুড়ি তো বসিয়ে দিয়ে আমি দুপুরের জন্য ঝটপট করে সব রান্না রেডি করে ফেলছিলাম, কারণ একেবারে কিচেনে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, অনেক বেশি গরম। তো আজকে কিন্তু হাতে মাখিয়ে ছোট মাছের মতো করে আর কি রান্না করব সবজি। আর এই সবজিটা আমার কাছে ভীষণ মজা লাগে। যে কোনো ধরনের পাঁচমিশালি বা দু একটা পদের সবজি দিয়ে এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। শেষে যদি একটু টমেটো দেওয়া যায় তো আরও ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আজকে রান্নাটাও অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ। তো আমি কিন্তু খিচুড়ির সাথে আবার এভাবে পোড়ামরিচ ভর্তা করে নিচ্ছিলাম। আর এই কাঁচা পেঁয়াজের পোড়ামরিচ দিয়ে ভর্তা দিয়ে তারপর যখন খিচুড়িটা খেয়েছি, কি আর বলবো, মনে হচ্ছিল কোথাকার গরম আর মনের শান্তি, পেটের শান্তি তো সব শান্তি। তো খিচুড়িটা নাস্তা করে নিয়ে দুপুরের জন্য আবার রান্না বান্না করছিলাম। আর এই সুযোগে আমার মেয়েকে কিন্তু বলেছি আজকে তোমার পছন্দের রান্না হবে। আর আমি সব সময় যে কাজগুলো করি আমার মেয়েকে ছোট ছোট কাজে ইনভলভ করে দিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আসলে বাচ্চা তখন কেমন করে ভিডিও করো, বাচ্চা ডিস্টার্ব করে না? তো আসলে ও ওইভাবে ডিস্টার্ব করে না, ছোট থেকেই দেখছে বা আমাকে যখন থেকেই দেখে ও আমার প্রত্যেকটা কাজকে খুব সুন্দরভাবে গ্রহণ করে। আর আজকে ওর পছন্দ মতো পাটায় বেটে তারপর মুরগির মাংস রান্না করতেছি, আর এদিকে আমার সবজিটাও কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো। আর সত্যি বলতে বাচ্চা কেন ডিস্টার্ব করবে, ওকে আমি ছোট থেকে যেভাবে মানে বলা বুঝিয়েছি বা যেটা বলেছি সেভাবে ও সুন্দরভাবে সব কিছু মেনটেন করতে পারে। ও যে টাইমটাতে খেলাধুলা করে আমি সেই টাইমটাতে ঘরের কাজগুলো বেশি করতে পছন্দ করি, এতে করে ওর স্বাচ্ছন্দ্য মতো খেলাধুলা করে। আর আজকে যেহেতু ওর পছন্দের রান্নাবান্না হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ও অনেক বেশি আমাকে একেবারে ডিস্টার্ব করে না। আসলে বাচ্চারা এমনই, ওদের পছন্দ মতো ওদের ইচ্ছা মতো একটু চলতে পারলে ওরা তাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, সেটা মা বাবা হোক কিংবা অন্যান্য আত্মীয় স্বজন যেই হোক। তো চিকেন রান্না করছি, তো তার পছন্দ মতো একটু চিকেন কষা কষা করে ঝোল করব। ভীষণ মজা হবে মনে হয়, দেখেই বোঝা যাচ্ছে। তো আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল। শেষে একটু ঝোল দিয়ে দিছিলাম, আর ঝোলটা দিয়ে তারপর শেষে আবার নামিয়ে নিয়েছিলাম। তো আজকের রান্নাটা এ পর্যন্তই। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর তো সংসারের সব কাজকর্ম শেষ করে নিজে আবার দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।